গ্রেপ্তারের মুহূর্তেও আওয়ামী লীগ নেত্রীর মুখে ছিল জয় বাংলা স্লোগান। নারায়ণগঞ্জের ফতুল্লায় নাটকীয়ভাবে আটক হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক নেত্রী রজনী আক্তার তুষি। ছাত্র জনতা ঘেরাও করে পুলিশের হাতে তুলে দিলে হেফাজতে নেওয়ার সময়ও তিনি আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিতে থাকেন। বজ্রকণ্ঠে বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কিন্তু আশ্চর্যের বিষয়, এই স্লোগান দিয়ে শেষ হয়নি ঘটনা। তাকে লক্ষ্য করে জনতার মধ্যে থেকে কেউ কেউ ছুড়ে মেরেছে জুতা ও ঢিল। শনিবার 24শে মে রাতে ফতুল্লার মুসলিমনগর পাওয়ার হাউস সংলগ্ন রুবেল মিয়ার বাড়ির নিচতলার একটি ফ্ল্যাট থেকে আটক করা হয় তুষিকে। 3 মাস ধরে এই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন তিনি। ছাত্র জনতার এই তথ্য জানতে পেরে বাড়ি ঘেরাও করে ফেলে। পরে পুলিশ খবর দিলে ফতুল্লায় মডেল থানা থেকে এসে তুষিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আটক রজনী আক্তার তুষি ছাত্রলীগের ঢাকা দক্ষিণ ইউনিটের সাবেক সহসভাপতি। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তুষি ঢেমরার সারুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা, আবুল কাশেমের মেয়ে। ফতুল্লা থানার ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, তুষি 3 মাস ধরে এই বাসায় ভাড়া থাকতেন। ছাত্র জনতা বিষয়টি জানার পর আমাদের খবর দেয়, আমরা গিয়ে তাকে আটক করি। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, তার বিরুদ্ধে ডেমরা থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলা রয়েছে। আমরা বিষয়টি ডেমরা থানাকে জানিয়েছি, তারা এলে নেত্রীকে হস্তান্তর করা হবে। আওয়ামী লীগের নেত্রীকে ঘিরে এই নাটকীয় ঘটনার শেষ কোথায়? তুষির রাজনৈতিক ভবিষ্যৎ কি তবে এখানেই থেমে যাবে?